ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে কিছুক্ষণের মধ্যেই শহীদি মার্চ শুরু করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী রাশেদ বাপ্পি, সরাসরি যাব তার কাছে। সময় যত গড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানুষের সংখ্যাও তত বাড়ছে। অর্থাৎ পূর্ব নির্ধারিত যে সময়সূচি, সেই সময়সূচি অনুযায়ী বিকেল ৩টায় শুরু হওয়ার কথা শহীদি মার্চ। ৩টা বেজে কিছু সময় পার হয়েছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই দেশ জুড়ে যে আজ একটি বিশেষ কর্মসূচি রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই কর্মসূচি কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্য থেকে শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সহকর্মী আল কাসির। যে পূর্ব নির্ধারিত সময় বিকেল ৩টা বেজে কিছু সময় পার হয়েছে, এবং আমি যেটি বলছিলাম যে সময় যত গড়াচ্ছে মানুষের সংখ্যা কিন্তু সেটি বাড়ছে। এবং আমরা যদি ৫ আগস্টের সঙ্গে ৫ সেপ্টেম্বরের তুলনা করি, সেক্ষেত্রে আগস্টে যেমন ছাত্র জনতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল, আজকেও কিন্তু আমরা সেই একই অবস্থা দেখতে পাচ্ছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেমন রয়েছে, ঠিক তেমনি বয়োজ্যেষ্ঠরাও আছেন একদম খুদে শিশু ও পরিবারের স্বজনরাও ছুটে এসেছেন। সব মিলিয়ে আজকের এই যে জমায়েত, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই জমায়েতটা দেখে আমার কাছে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে, যে আপনার প্রশ্নে একটু পরে আসছি, তার আগে বলছি যে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে জমায়েতটা আরও বাড়বে। সবে তো ৩টা বাজলো, আস্তে আস্তে বেলা যত গড়াবে বা সময় যত গড়াবে তত আরও বাড়বে। এবং আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন বয়সের একদম ছাত্র থেকে শুরু করে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী শিক্ষক সমাজ তারা ব্যানার নিয়ে এখানে চলে এসেছেন, এবং আরও অনেক শ্রেণী পেশার মানুষ এখানে চলে এসেছেন। এই জমায়েতটা নিয়ে যদি একটু বলতে চাই, তাহলে বলবো এই যে জমায়েতটা, সেটা যেই যারা মারা গিয়েছিলেন, যারা শহীদ হয়েছিলেন, তাদের যারা স্লোগান দিয়ে তারা কিন্তু বলছেন যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। আসলেই ঠিক, শহীদের রক্ত যেন বৃথা না যায় সেজন্যই কিন্তু আজকের এই জমায়েত, এবং এই জমায়েতটা বাড়ছে। আমরা যেটা দেখেছিলাম, ঢাকা পলিটেকনিক থেকে একটা মিছিল নিয়ে এসেছে, তারপর দেখলাম ঢাকা কলেজ থেকে আসছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আসছে। এবং আপনি এখন যেই পরিবেশটা দেখতে পাচ্ছেন, যে পতাকা উঠছে, পতাকা নাড়ানো হচ্ছে, এইটা দেখেই বোঝা যায় যে দেশের প্রতি আমাদের কতটুকু প্রেম বা কতটুকু। কাসির, এই যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে আন্দোলন, যে কোটা সংস্কার আন্দোলন, যেটি এক দফায় গিয়ে রূপ নিয়েছিল, সব আন্দোলনের পুরো আন্দোলন জুড়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বৈচিত্র্যময় বিষয়টি ছিল পতাকা। লাল সবুজের পতাকা কাঁধে, বুকে, মাথায় বেঁধে, হাতে নিয়ে মানুষ আন্দোলন করেছিলেন। আজকেও ঠিক একই পরিস্থিতি, একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পতাকার প্রতি যে ভালোবাসা মানুষের। হ্যাঁ, আজকেও সেম অবস্থায় দেখা যাচ্ছে, কারো মাথায়, কারো হাতে, এবং সবাই পতাকা উড়াচ্ছে। এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে, একদম পতাকা উড়িয়ে কিন্তু একটা অন্যরকম পরিবেশ তৈরি করা হচ্ছে, যে বিষয়টা সবার কাছেই ভালো লাগছে। পাশাপাশি দেশ নতুন করে স্বাধীন হয়েছে, আমরা তেমনটাই বলছি, সাধারণ মানুষ সেটাই বলছেন যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নতুন দেশ সংস্কারের বিষয়টি, দেশ কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, মানুষের প্রত্যাশা কি, এক মাসে কতটুকু পূরণ হলো, নতুন কি স্বপ্ন দেখছেন, সেটিও কিন্তু আজকের দিনে মানুষের মধ্যে কিন্তু সেই বিষয় নিয়ে গুঞ্জনও শোনা যাচ্ছে। একদম, এর আগেও যেটা বলেছিলাম যে সবাই মিলে কাজ করার জন্য, দেশ গড়ার জন্য সবাই মিলে কাজ করছে। আমরা ছাত্রদের সমন্বয়ে বিভিন্ন অভিযান দেখেছি, বিভিন্ন টিম সমন্বয় করে কাজ করছে, বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে তারা অলরেডি আওয়াজ তুলেছে, তারা বলছে যেখানে ঘুষ সেখানে ঘুষি, এরকম কথা বলছে। এইগুলো বাস্তবায়ন করার জন্য বা বিভিন্ন খাত, যেই খাতগুলো এতদিন একদম নষ্ট হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল, সেই খাতগুলো কিভাবে ঘুরিয়ে নিয়ে আসা যায় তার জন্য যারা বর্তমান সরকার যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, তারা কাজ করছে। পাশাপাশি ছাত্রদের বা ছাত্র জনতার মধ্য থেকেও কিন্তু তারা কাজ করতে আমরা দেখেছি। আর একটি বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কাছে যেটি শুরুতেই বলছিলাম, যে খুব ছোট্ট একটি চাওয়া, অনেক বড় কোনো প্রত্যাশা কিন্তু ছিল না। প্রথমেই প্রত্যাশা ছিল হচ্ছে কোটা সংস্কার, সেখান থেকে এই পর্যন্ত মাত্র ৩৫ দিনের আন্দোলনের সম্ভব হবে, সেটি কিন্তু অনেকে সেই অর্থে ভাবেওনি, যেটি এখন বাস্তবে রূপ নিয়েছে ৩৫ দিন। এবং পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু আগস্ট মাসকে প্রলম্বিত করেছে, দীর্ঘায়িত করেছে। তারা কিন্তু আমরা দেখেছি জুলাই মাসকে প্রলম্বিত করেছে, এবং তারা বলেছে ৩৫ জুলাই, সেটিও কিন্তু এখনো মানুষের মধ্যে আমরা শুনতে পাচ্ছি। একদম, এখনো বলছে যে আমরা বলছি ৫ আগস্ট, কিন্তু ওরা বলছে ৩৫ জুলাই। এই সংখ্যাটা অনেক বড়। আমরা হয়তো ক্যালেন্ডার অনুযায়ী বলছি ৫ আগস্ট, ৬ আগস্ট, কিন্তু বড় যেই সংখ্যাটা তারা কিন্তু বলছে ৩৫ জুলাই, ৩৬ জুলাই। এই ধারাবাহিকতা আসলে ওরা রাখতে চাচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে মনে করে দিতে চাই কাসির, যখন আন্দোলন একদমই অহিংস একটি আন্দোলন ছিল, শান্তিপূর্ণ আন্দোলন ছিল, শিক্ষার্থীরা বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন এগুলোও করেছে, সেখানে কিন্তু কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। কিন্তু সেই সংঘর্ষের ঘটনার সূত্রপাত কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই রাজু ভাস্কর্য, এই ক্যাম্পাস থেকেই কিন্তু
সেই 15 জুলাইয়ের কথা যদি আমরা বলি, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যখন কোটা সংস্কার নিয়ে তারা সোচ্চার ছিলেন, সেই মুহূর্তে কিন্তু তাদের উপরে সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হয়। সেটিও কিন্তু মানুষ ভুলে যায়নি, শিক্ষার্থীরা ভুলে যায়নি। একদম একদম এখনো আমি কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে যে মুগ্ধর রক্ত, আবু সাইদের রক্ত এখনো তারা ভুলতে পারছে না। আসলে এইটা 35 দিন বলেন বা 36 দিন বলেন, এই অল্প সময়ে ভোলা সম্ভব না। আসলে এইটা আস্তে আস্তে ভোলা হবে। আমি যেটা বলতে চাচ্ছি বা সাধারণ মানুষ যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এতগুলো রক্ত বা এতগুলো তাজা প্রাণের বিনিময়ে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাটাকে ধরে রাখতে হবে। এবং তারা চাচ্ছেন সেই স্বাধীনতাকে ধরে রেখে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে। তারা বলছেন বাংলাদেশ সাম্যের হবে, মর্যাদার হবে, মানবিকতার হবে। মানবিকতার হবে। পাশাপাশি আমি বলবো যে মানুষ ভুলে যায় না। আমরা যদি গ্রাফিতির দিকে তাকাই, দেয়াল চিত্রের দিকে তাকাই, সেখানেই দেখব আমরা এই যে নতুন প্রজন্ম বা আমরা যখন বলি যে একটি ঘটনা দিয়ে সরকার আরেকটি ঘটনাকে চাপা দেয়, ধামা চাপা দেয়, সেটিও কিন্তু নেই। দেয়াল চিত্রে সব কিছুই কিন্তু ফুটে উঠেছে। আর একটু জানিয়ে রাখি যে রাজু ভাস্কর্য থেকে যে শহীদী মার্চ যেটি শুরু হবে, সেটি রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত, এরপর সায়েন্স ল্যাব, এরপর কলাবাগান, সংসদ ভবন, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে আবার রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। 3টা পার হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো মূল আয়োজনটি শুরু হবে। তখন আবারও যুক্ত হব, তখন সরাসরি দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো শহীদী মার্চের আদ্যপান্ত। এই ছিল আমার কাছে রাজু ভাস্কর্যের সামনে থেকে সবশেষ খবর। বাপি, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি এবং তার সঙ্গে ছিলেন সহকর্মী আল কাসেম।